ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রোশনি শুভ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আর এখন হচ্ছে দুপুর টাইম, প্রায় এখন কটা বাজবে, 12টা রে বাজবে। তো আজ আছে বিয়ে বাড়ি হচ্ছে আমার নিজেদেরই, প্রায় বলতেই পারো। আমার শাশুড়ি মা ঘটকালি করেছে আর কি, নিজেদের মামাদের মধ্যে। তো চুলটা ভিজে বলে খুলে রেখেছি, আর হাতে দেখতে পাচ্ছ হালকা হালকা মেহেন্দি করেছি। আর আমি না ভালো মেহেন্দি করতে পারি না, তো কিছুটা আমি করেছি আর কিছুটা আমার হাজব্যান্ড করেছে। মানে ছেলের বিয়ে যেহেতু, তো বর ভাতে এখন খেতে যাব। আর মা চলে গেছে আশীর্বাদী করতে, আর বাবা বাড়িতে আছে। এখন হচ্ছে ধান কাটার টাইম না, ধান টান কাটা হচ্ছে, তো লোক লেগেছে, ওই জন্যে বাবা যায়নি। আর আমাদের তো সে গেছে দোকান থেকে এক্ষুনি চলে আসবে। রেডি হয়নি, চলো কি পরে যাব তোমাদেরকে দেখিয়ে দিই। তো বিয়ে বাড়ি তো রাত্রেবেলা, তো রাত্রেও কি পরবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা হচ্ছে সকালের ভিডিও, আর সকালে বর আসছিল জলখাবার খেতে। তো এখানে আমি মিষ্টি নিয়ে আসছিল আমাদের সে, আর আমি একটু ঘুগনি বানিয়েছিলাম নিরামিষি। আর এই যে সবুজ কালারের কাপড় পরে আছে, সি গ্রিন কালারের, এটা হচ্ছে আমার বোন হবে। আর এইটা যে হাসছে এগুলো দিদি। আর বর যেটা আর কি, যার বিয়ে, তো সে আমার দাদা হবে সম্পর্কে। আর এখানে মায়ের যে মালা ঘুমসি পড়াচ্ছে, তো এখানে সবাই গল্প করছে, হাসাহাসি করছে। আর ক্যামেরাটা আমার হাজব্যান্ড করছিল, তাই উল্টো পাল্টা করে সে তো এরকমই ক্যামেরা ধরে। যাই হোক, তো দেখো কি হয়। रोज बेसी बेसी खाए আমি রেডি পুরো, এই যে পিঙ্ক কালারের শাড়ি আর একটা হাকুপের ব্লাউজ পরেছি। কেমন লাগছে বললো কমেন্ট করে। পেছনের চুলটা খুলাই রেখেছি ভিজে, আজকে একটু গরম গরম ভাবছে না, রোদও বেরিয়েছে। রাগ করেছে। তো এসেই দুজনে মিলে খেতে বসে পড়েছি, আর উনি মোবাইলে ব্যস্ত আর আমি ভিডিও করছি। আর লাইটের জন্য মুখটা কেমন লাগছে গোলাপি গোলাপি। আর চলো মেনু কী কী আছে তোমাদেরকে দেখাই। এখানে প্রথমেই দিয়ে দিয়েছে পাতা, আর তারপরেই ডাল, ভাত, আলু ভাজা। আর এখানে এই যে আমাদের স্যার খাচ্ছেন, তো এখানে তারপরে দিয়ে দিয়েছে চচ্চড়ি, মাছের সবজি, পটলের ঝোল। চলো খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা স্টার্ট করিনি, তাই ভাবলাম এখন তোমাদের সাথে একটু কথা বলা যাক। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্যে, আর অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর আমার দিকে যেতে হবে, গাড়ি তো আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে না, আর এত ঠান্ডায় বাইক নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাকে আমার শাড়িটা আমার হাজব্যান্ড পরিয়ে দিয়েছে, আর আমি সব কিছুটা নিজে করেছি। আর হাতে আংটি পরতে ভুলে গেছি, সেটাও তোমাদের বলছি। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এবারে আমরা বেরিয়ে যাই। তো এবার বেশি লেট করলে গাড়ি আমাদের জন্য দাঁড়াবে না। আর এখানে এই যে গাড়িতে এসে বসে পড়েছি, আর আমাদের সে মোবাইলে খেলা দেখায় ব্যস্ত। আর এখানে এই যে এটা দিদি, এটা দাদাবু, আর এখানে আমি এই দিকটায় বসে আছি, আর এটা হচ্ছে ওই সাইডে হচ্ছে বড়দি বসে আছে। আর এইটা ওনাকে ঠিক আমি চিনি না। আমরা পৌঁছে গেছি, আর এখানে এই যে বড় চলে আসছে, আর এখানে চলো দেখতে। এখানে বরকে বসানো হবে, আর বড় চলে এসেছে। তো এখানে সবাই ঘিরে বসে আছে, যেটা হয় আর কি প্রত্যেকটা বিয়ের ক্ষেত্রে। আর এই যে এখানে বড় চলে এসেছে। বরের বসানো হওয়ার পরে এখানে হচ্ছে বউ দেখতে চলে এলাম আর কি। আর এই যে এখানে খুব সুন্দর লাগছে দেখতে। এখানে স্টল বসেছিল পকোড়া, ফুচকা, তো কফির এখানে আমরা শুধু পকোড়াই খেয়েছি। আর এখানে খাচ্ছি, আর একটা মাসিমণি আছে, তো মাসিমণিটার সাথে কথা বলতে লেগে পড়েছিলাম।
আমরা বউ দেখে আসার পরে এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো অনেকটা লেট হচ্ছে, ভাবলাম খাওয়া দাওয়াটা করেই নিই। আর এখানে হচ্ছে স্যালাড দিয়ে দিয়েছে, সস দিয়ে দিয়েছে, আর তারপরে ছিল ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপটা অতটা আমার ভালো লাগেনি। আর তারপরে ছিল এখানে ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানিটাও খুব সুন্দর খেতে হয়েছিল। তার সাথে ছিল মটর পনির। আর ভেজ বিরিয়ানিটা আমার এত ভালো লেগেছে, আমি দুবার নিয়েছি। তারপরে নিয়েছিলাম সাদা ভাত, আর এখানে পটল চিংড়ি, তার সাথে ছিল চিকেন কষা। তো এটা দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তারপরে ছিল শেষ পাতে চাটনি, আর হচ্ছে মিষ্টি আমি খাই না, আর পায়েসও খাইনি, পাঁপড়, আর ছিল আইসক্রিম, আর তারপরে হজমোলার ছিল আইসক্রিমটা খেয়েছি। এখন এখানে নাচানাচি হচ্ছে, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবারে আমরা যাব বাড়ি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো এবারে আমাদের দিকে বাড়ি বেরিয়ে যেতে হবে। এখন খাচ্ছি আইসক্রিম, আর আইসক্রিম খাওয়ার আমার টেকনিক দেখো, সামনের দিকটা খাইনি, পেছন দিকটা খাচ্ছি, কারণ পেছনে চকলেট আছে না, ওই জন্যে। তারপরে আমি ফেলে দিয়েছি, কারণ আর খেতে পারছি না, এতটা খাওয়া যায় না।